কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে এসে আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এর মাঝে সংঘাত, প্রাণহানি এবং নানান নাটকীয়তা পেরিয়ে 2024-এর 5 আগস্ট শেখ হাসিনার 16 বছরের শাসনের অবসান ঘটে। আর সেই ঘটনা এখন পুরো বাংলাদেশের জন্য একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন সচেতন মহল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন বাংলাদেশ পাওয়ায় যেমনটি দেশের মানুষ খুশি হয়েছে, তেমনি আবার হতাশার ছাপ পড়েছে অধিকাংশ মানুষের। এরই অংশ হিসেবে বেশি আতঙ্কিত হচ্ছেন বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা কিছু প্রশাসনের কর্মকর্তার। নতুন সরকার গঠনের পর থেকে যেমনি অসাধু ব্যক্তিরা পালাচ্ছেন, তেমনি আবার কেউ কেউ অন্যের সবকিছু দখলেও ব্যস্ত হয়ে পড়েছেন। তবে এখানেই শেষ নয়, সরকারের উচ্চ থেকে নিম্ন পর্যন্ত সাবেকদের পদ পদবি পরিবর্তনের ছোঁয়া লেগেছে গোটা দেশে। নতুনত্বের আগমনে পুরো বাংলাদেশ তারই ধারাবাহিকতায় গত 8 সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগদান করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার। দায়িত্বে যোগদান করার সাথে সাথেই প্রথম দিন জেলার 4 থানা ওসিকে প্রত্যাহার করেছেন। প্রশাসনিক দায়িত্বে অবহেলার কারণে কক্সবাজারের 4 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহার করে পুলিশ লাইনসে ন্যস্ত করা হয়েছে। রবিবার 8 সেপ্টেম্বর পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া ওসিদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান, টেকনাফ থানার ওসি ওসমান গনি, ঈদগাঁও থানার ওসি শুভরঞ্জন চাকমা ও রামু থানার ওসি আবু তাহের দেওয়ান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, প্রত্যাহারকৃত ওসিদের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার পাশাপাশি কক্সবাজার সদর, ঈদগাঁও, টেকনাফ ও রামু থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামকে একসঙ্গে বদলি করা হয়। পরে নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ রহমতুল্লাহকে নিযুক্ত করা হয়। রবিবার তিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে দিনব্যাপী কক্সবাজার জেলার সকল থানার ওসিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরপরই 4 থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN, কক্সবাজার।